বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলাম আগমনের ইতিহাসের খোঁজে ১০০টি ঐতিহাসিক মসজিদ ভ্রমণের নিয়তে আজ ১৮-১০-২০২৫ তারিখ আমার ৭৪তম মসজিদ ভ্রমণ। নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সোনারগাঁও উপজেলায় অবস্থিত জামালপুর ইউনিয়নের মহাজমপুর শাহী মসজিদ। মহাজমপুর শাহী মসজিদ মধ্যযুগীয় ৬ গম্বুজ বিশিষ্ট একটি ঐতিহাসিক মসজিদ। এটি সুলতানি শাসন আমলে বাংলার রাজধানী সোনারগাঁওয়ে অবস্থিত। মসজিদটির ইতিহাস: এখানে প্রাপ্ত শিলালিপি অনুসারে ৮৩৬ হতে ৮৩৯ হিজরি বা ১৪৩২ থেকে ১৪৩৬-এর মাঝামাঝি সময়ে অর্থাৎ শামসুদ্দিন আহমদ শাহের শাসন আমলে মসজিদটি নির্মিত। শিলালিপিটি ধ্বংসপ্রাপ্ত হলেও এর কিছু অংশ পুনরুদ্ধার করা হয়। এর নির্মাণকারী হিসাবে সেখানে ফিরোজ খান এবং আলী মুসার নাম লেখা রয়েছে। স্থাপত্য বিবরণ: সুলতানি শাসন আমলের মসজিদটি বিভিন্ন পর্যায়ের সংস্কারের পরও এখনও টিকে আছে। বর্তমানে মূল মসজিদ ঠিক রেখে এটি ডান বাম ও পিছনের দিকে সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে মসজিদটির আয়তন প্রায় ১২.৯২ মিটার বাই ৯.৩ মিটার। এটি উত্তর দক্ষিণে লম্বা। প্রাচীন মসজিদে ৩ আইল ও 2টি বে রয়েছে। মসজিদের ছাদে ৬টি গম্বুজ আছে। মসজিদের অভ্যন্তরের মাপ ৯.৩ মিটার বাই ৬.৮ মিটার। দেয়াল ১.৮ মিটার পুরু। পূর্ব দেয়ালে 3টি খিলান বিশিষ্ট দরজা আছে এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে অনুরূপ দরজা আছে। পশ্চিম দেয়ালে কেন্দ্রীয় মেহরাবের কালো পাথরের স্তম্ভ এবং ঘণ্টা ও শিকল সহ অন্যান্য কারুকাজ শোভিত। ভেতরের 2টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর মসজিদের 6টি গম্বুজ নির্মিত। মসজিদের ব্যবহৃত ইটের মাপ 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি, পুরু 1.5 ইঞ্চি। কেন্দ্রীয় মেহরাবের পিছনের দেয়ালে যেসব পোড়ামাটির ফলক ছিল তার অধিকাংশই এখনও টিকে আছে। মসজিদের গায়ে একটি শিলালিপি ছিল। শিলালিপিটি ভেঙে গেলেও কিছু অংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। শিলালিপি অনুসারে মসজিদটি সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের পুত্র সুলতান শামসুদ্দিন আহমদ শাহের শাসন আমলে ফিরোজ খান নামে জনৈক ব্যক্তি নির্মাণ করেন। মাজার: মসজিদের পাশে শাহ আলমের সমাধি আছে বলে স্থানীয় ব্যক্তিরা অভিমত প্রকাশ করেছেন। তবে ঐতিহাসিকভাবে জানা যায় যে এটি শাহ লঙ্গরের সমাধি। এই মসজিদ কত সালে প্রতিষ্ঠা আপনার জানা আছে? কত সালে প্রতিষ্ঠিত জানি না, কিন্তু এখানে প্রায় ৮০০ বছর উপরে হয়ে গেছে। ৮০০ বছর, ৮৮০ বছর উপরে, ৮০০-৮০০ বছরের উপরে মসজিদটা। তার মানে হোসেন শাহী আমলের মসজিদ। মুঘল আমলেরও আগে দেখলাম যে মাজারও আছে এবং অনেক নারী পুরুষ মাজারে চালান দিচ্ছে বা দোয়া করতেছে। আসা যাওয়া করতে কোনো সমস্যা হয় না। মুসলিম ৫ ওয়াক্ত নামাজ এখানে কামেল দ্বারা আসছে, তিনি আসছে উনি দিনের স্ট্যান্ড প্রচারের জন্য আসছে। জি 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 জি। আসার পরে এখানে মসজিদ হয়েছে। মসজিদ কিসের জন্য করছে? শুধু নামাজ পড়ার নামাজ, আর তারা ইসলামের পক্ষে দাওয়াতের জন্য। জি 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 জি। কুয়া ছিল, এই কুয়ার পানি অনেকে নিয়ে যাইতো তাদের রোগ মুক্তির আশায়। হ্যাঁ, অনেকে নিয়ে যাইতো, অনেকে বিশ্বাস। কারণ কবরস্থান মসজিদের ৪ ও ৫ কবরস্থান। জি জি দেখলাম। এখানে মাটি দেয় অনেক দূর থেকে। আমাদের এলাকা তো আছে, অনেক দূর থেকে আসে। এটা কবরস্থানটা জমি কতটুক? তিনখানি আছে, 3খানি উপরে আছে, পিছনে আছে, মিম্বারের সামনে আছে, মোটা বড় বড়। আচ্ছা, আপনাদের এখানে একখানি সমস্যা কত শতক? 30 শতাংশ। 30 শতাংশ। এই মসজিদে কি দান বাক্সের টাকা কীরকম আসে? দান বাক্স মাসে সে মনে করেন 20, 15, 18, 16 প্রতি মাসে। জি জি, আলহামদুলিল্লাহ ভালো। এক জায়গায় দেখা যায় যে মাজারে ওরস মোবারক করে বা মৃত্যুবার্ষিকী করে। এখানে কি কোনো ওনার বার্ষিক কোনো অনুষ্ঠান হয়? 3 দিন আছে এই জায়গায়। 3 দিন প্রতি বছর 3 দিন ব্যাপী মসজিদের ব্যাপার নিয়েই 3 দিন ওয়াজ হয়। উপলক্ষে এখানে 3 দিন ওয়াজ হয়। প্রতি বছরে 3 দিন করে ওয়াজ, 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমার সময় দেওয়ার জন্য। আর কিছু বলবেন আপনার ব্যক্তিগত? আমি তো ঠিকানাটা বলিনি, কোন জায়গায় আপনি আসছেন? জি জি, এটা তো মজমপুর না, শুধু নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা, জামপুর ইউনিয়ন, মহজমপুর কাজীবাড়ি। কাজীবাড়ি। সবারে ধন্যবাদ, ভালো থাকবেন। বেশি বেশি মোবাইলটা শেয়ার করে দেবেন যেন সবাই জানে, চিনে, বুঝে। আচ্ছা, কিছু সময় নষ্ট করার জন্য একটু শেয়ার করে দিবেন মোবাইলটা। বেশি বেশি শেয়ার করবেন, একটা ভালো একটা জিনিস। একটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন। তাহলে কিয়ামতের মাঠে আপনি সঠিকভাবে দাঁড়াতে পারবেন। তবে এ স্থানে আরও অনেকগুলো পাকা বাঁধানো কবর রয়েছে যেগুলোর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। শাহ লঙ্গরের মাজারটি মসজিদের দক্ষিণে অবস্থিত। এটি একতলা ভবনের অভ্যন্তরে নির্মিত।
জনশ্রুতি অনুসারে শাহ লঙ্গর ছিলেন বাগদাদের এক শাহজাদা। সংসারের প্রতি অনাসক্তি হেতু তিনি দেশে ভ্রমণ করতে করতে এখানে এসে বসবাস শুরু করেন এবং এখানেই তার মৃত্যু হয়। তাকে এখানেই সমাহিত করা হয়েছে। এছাড়াও মসজিদের সামনে ও বামে প্রায় 90% জায়গায় কবরস্থান রয়েছে। জনশ্রুতি আছে মসজিদটির অভ্যন্তরে একটি ইন্দিরা ছিল, যার পানি খেয়ে অনেক মানুষ রোগমুক্ত হয়েছিলেন। পরবর্তীতে এটি বন্ধ করে দেওয়া হয়। আজ আমার সাথে কোনো সফরসঙ্গী ছিলেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।